30 বছর পর বিদেশ থেকে এসে গরু কিনতে গিয়েছিল, গরু নিয়ে আসছে। আর গরু নিয়ে আসার সাথে সাথে কি একটা বিপদ ঘটে গেল। গরু নিয়ে আসছে কালকে, আজকেই হলো ডাক্তার আনতে হলো। ডাক্তার আনার কারণে মনে করেন অনেক জায়গায় হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরেও মনে করেন ডাক্তার আনার কারণ হয়েছে গরুর ভীষণ পরিমাণে পাতলা পায়খানা হয়েছে, এই জন্য ডাক্তার আনছে। আর কতগুলো মানুষ সে মনে করেন মিলে গরুটাকে শোয়াইতে পারতেছে না, এত পরিমাণে শক্তি এখনো গরুটার আছে মাশাল্লাহ দিলে। আর গরুটা দেখে সব মানুষ বলতেছে যে গরু কিনছে, মাশাল্লাহ গরু কিনা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে গরু কিনা। অত্র এলাকার ভিতরে যদি 600 ঘর থাকে, একটা ঘরেও এরকম গরু আমি দেখি নাই। কারণ যেহেতু আর ডাক্তার সব বাড়ি গুড্ডা খায়, সব বাড়িতে যাওয়া আসা করে, বলতেছে এরকম গরু কেউ কিনে আনতে পারে নাই। গরুগুলা কিনা খুব সুন্দর হয়েছে, এক একটা গরু 70,000 টাকা করে হয়েছে। আসলে গরুগুলা ভীষণ ভালো হয়েছে কিনা, কিন্তু গরুর পাতলা পায়খানা হয়েছে এই গরুটার। যেই গরুটা সবচেয়ে বেশি ভালো, এই গরুটারই হয়েছে পাতলা পায়খানা, সারা রাত পাতলা পায়খানা করছে। তো এখন ডাক্তার যেহেতু আসছে, ভালো মন্দ অবশ্যই তারা ভালো বুঝে, সবাই মিলে গরুটাকে সুন্দর করে বাঁধতেছে। আর গরুটার প্রথমে শোয়ানোর চেষ্টা করছিল, কিন্তু শোয়াইতে পারে না, গরুটা ভীষণ শক্তি দেখাইতেছিল। এই জন্য সবাই বলতেছে পাও বাঁধো, আগে পাও বাঁধতে পিঠের মধ্যে জাতা দিয়ে তারপরে গরুটা শোয়ান লাগবে। আর গরুটা আমার কাছে তো গরুটার জন্য অনেকটা খারাপ লাগতেছে। কালকেই মনে করেন তারপরে আমার চাচা একটা কি কাজ করছিল, যেহেতু নদীর পাড়ে বাড়ি, সে গোসল করার জন্য নিয়ে গেছিল গরু, যে এখন গোসল করাই দিই, যেহেতু সারা রাত পাতলা পায়খানা করছে, গোবর দিয়ে তলায় গেছে। পরে সবাই বলছে যে গরু যদি না মারতে চাও তাহলে গোসল করাইতে নিয়ে যাও না, এই জন্য গোসল করাইতে নিয়ে যায় না। ডাক্তার আসার পর বলছে 15 দিনের মধ্যে অন্তত গোসল করাবেন না গরুরে। এখন গরুর হয়েছে স্যালাইন লাগান লাগবে, এই জন্য মনে করেন গরু সুন্দর করে শোয়াই রাখলো। আর গরু স্যালাইন লাগাবে, একটা স্যালাইন, গরু অনেকটা দুর্বল হয়ে গেছে। আর গরুটার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যেন গরুটার কিছু না হয়। আর সবাই বলতেছে যে এভাবে টাকা নষ্ট করিস না, কি কারণে গরু কিনছো। যেহেতু আমার চাচি তার সাথে এখন থাকে না, আর এই যে ছেলেটা দেখতেছে নদী দিয়ে ঘুরঘুরি করতেছে, ওটা হচ্ছে তার বড় ছেলে, তার নাম হচ্ছে সিজান। এই ছেলেটা সবসময় তার সাথেই থাকে, আর তার সাথে একটু মানে হাতে হাতে কাজ করে দেয়, সহযোগিতা করে। শত হলেও বাবা মার সাথে থাকে, কিন্তু বাবাকে তো আর ফেলে দিতে পারে না, অনেক আশা ভরসা নিয়েই বাবার সাথে থাকে। এখনকার ছেলেরা প্রত্যেকটা বাচ্চাই আমি মনে করি বাপের ভক্ত হয়, বাবা ভক্ত। প্রত্যেকটা সন্তানই মানে বাবাকে বেশি ভালোবাসে। যেমন আমার ছেলেই সব সময় বলে যে আমার বাবা সবচাইতে বেস্ট, আমার বাবাকে আমি ভীষণ ভালোবাসি। আমাকে দেখতে পারে না, কারণ আমি ওকে মারধর করি, যে এই কারণে পড়ালেখার জন্য শাসন করি। এই কারণে প্রতিটা মা হলেও সন্তানকে শাসন করে পড়ালেখার জন্য, তো সেরকম পড়ালেখার জন্য আমিও শাসন করি। সকালে আইলসেমি ছাড়তেই লাগে 2-3 ঘন্টা। আর এত পরিমাণে শীত পড়ছে যা বলার বাইরে। যেহেতু আমাদের বাড়ি নদীর পাড়ে, প্রচুর শীত, শীতের কারণে মনে চায় না কোনো কাজ করতে। আর ঘরে যাইয়া দেখি পাক করব, এখন দেখি এক ফোঁটাও পানি নাই। পানি না থাকার কারণে সকাল সকাল চলে আসলাম নদীর পাড়ে, যে নদী থেকে পানি নিয়ে যাই। আর পানি নিতে গেলে অনেক কষ্ট হয়, কারণ এই নদীর পাড়টা হয়েছে বাঙ্গন, পানি নিয়ে উঠতে অনেকটাই কষ্ট হয়। আর একটা সাথে বালতি নিয়ে আসছি, একটা কলসি নিয়ে আসছি, আর একটা কলসি বাড়িতে ভরা আছে। এই জন্য ভাবছি আজকে সকাল সকাল গোসল করে ফেলবো, কারণ সকাল সকাল পুষ্কনির পানি বলেন আর নদীর পানি বলেন, দুটোই মনে করেন অনেকটা গরম থাকে। এই জন্য ভাবতেছি যে পানিটা নিয়েই রাখি আগে, তারপরে গোসল করতে আসি। তাও মনে করেন সকাল সকাল না, দেখতে দেখতে কখন যেন 12টা বেজে গেছে। আর যেহেতু আছে শুক্রবারের দিন গেছে কালকে, আজানটা খুব তাড়াতাড়ি দিয়ে ফেলাইছে। আর আমার এই ভিডিওটা আমি আগামীকালকে শুট করছিলাম, সেটাই আজকে মনে করেন শনিবার দিনকে সেই ভিডিওর ভয়েসটা দিলাম। আর এখানে পানি নিয়ে আসতেছি, আর আমার ভাগ্নিকে হলো মোবাইল ক্যামেরা ধরাই দিছি, বলতেছি তুই আমার মোবাইলটা ধর, একটু ভিডিও কর। আর আমাদের এখানে প্রত্যেকটা পানি হলো আর্সেনিক পানি, এই জন্য আমাদের টিউবওয়েলের পানি দিয়ে কিছুই করা যায় না। শুধু আমাদের টিউবওয়েলের পানি দিয়ে একটা কাজই করা যায়, সেটা হলো রান্না ভাড়া তো করা যায় না, শুধু ধোয়া পাকলার কাজ করা যায়, আর কিছুই করা যায় না। এই জন্য আমি ভাবতেছি যে ধোয়া পাকলার কাজ যেহেতু করা যায়, খালি ওটাই করা যাবে, আর কিছু তো করা যাবে না। আর এখানে আমার এক ফুবু চলে আসলো গোসল করার জন্য, বলতেছে তুই গোসল করবি? আমি বললাম হ্যাঁ আমি গোসল করবো। তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি করে পানি রেখে চলে আস। আমি বলতেছি ঠিক আছে আপনি গোসল করেন, আমি আসতেছি। এখন এইটুক জায়গা উঠতেই আমার দম বাইরে যাইতেছে, এত পরিমাণে উঁচা জায়গা যা বলার বাইরে।
দেখছেন পানি আনা কত কষ্ট আমাগো নদীর পারে। জাগর আর্সেনিক মুক্ত পানি, তারাই শান্তিতে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রচুর পরিমাণে শীত পড়েছিল কালকে গোসল করা হয়নি, এই জন্য আজকে সকাল সকাল গোসল করতে চলে যাচ্ছি। আর পানি আইনা রাইখে এলাম বাড়িতে। পানি আনতে ভীষণ কষ্ট হয়, আমাদের এখানে অনেক ভাঙ্গন। আর যেহেতু আমাদের আর্সেনিক পানি, এই জন্য আমরা ওই পানি দিয়ে আর পাক করতে পারি না, পানি আমাদের নদী থেকে আনা লাগে। আর পানি আনতে যেয়ে পানি থুয়ে তো অনেক গরম হয়ে গেছি। এখন আমার ছেলে বলতেছে আমি তোমার সাথে নদীর পাড়ে যাবো, তো এখন ওরা এই জায়গায় দাঁড়া করে রেখে যাবো। আর আমি যে গোসল করে চলে আসবো, কারণ সকাল সকাল নদীর পানিটা একটু গরমই থাকে। পুষ্করিণীর পানি বলেন আর নদীর পানি বলেন একটু গরম থাকে। আর যখন বেলা বেশি হয়ে যায় তখন নদীর পানি অনেক পরিমাণে ঠান্ডা থাকে, এই জন্য এখনই গোসল করে নিতে আসি। বাবার বাবা অনেক করে নিয়েছি পানিটাই না। নদীর পাড়ে কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমার নদীটা অনেক ভাঙ্গন, আর যদি চড়ানো হইতো তো এত ওরা নিতাম না। আব্বু তোমার মোবাইলটা রাখবা? রাখো মোবাইলটা, আমি আর গোসল করে আসি। আচ্ছা দেখো তোমার দেখা যায়, দেখা যায়? আচ্ছা মোবাইল নড়াইও না, আমার পুরো দেখা যায়। মোবাইলের মধ্যে আমার দেখো, আমার দেখা যায় পুরো। যেহেতু আমার ক্যামেরাম্যান কেউ নেই, আমার ছোট ছেলেকে দিয়ে ক্যামেরাম্যান বানাইতেছি, বলতাছি তুমি ভিডিও করো, ভিডিও করা শিখাইতেছি। আর আমার এমন হাসি পাইতেছে যা বলার বাইরে। আমি গিয়েছিলাম আমার চাচাতো বোনের সাথে, তো ওখানে যাওয়ার পরে বলতেছি তো আমাদের আয়াত ইসলামের শরীরটা ভালো না, ওর জন্য কিছু ঔষধ নেওয়া যায়। জানি না, এই বছরটা আমার জন্য খুবই বিপজ্জনক, খুবই খারাপ একটা সময়। আমার বাচ্চা শুধু অসুস্থ হইতে আছে। আর দেশ গ্রামের তো জানেন গসিপ, অসুস্থ হইলেই কার কারণে হয়েছে, মার কারণে হয়েছে, আমার কারণে নাকি অসুস্থ হয়েছে। কারণ কিছু তো আর বলার নাই, কি আর করব। যেটা মানুষে বলে শান্তি থাকে, খুশি থাকে, সেদিকে আমারও শান্তি। আর এইমাত্র আমি আসলাম, হিজাব হুজাব কিছুই খুলি নাই। ভীষণ খারাপ সময় যাচ্ছে, প্লিজ আমার জন্য সবাই একটু দোয়া করবেন। কথায় আছে যত্নে রত্ন মিলে, তা দেখেন আমাদের এখানে এই যে এই বড়ই গাছগুলো কিন্তু সব হয়েছে বাগানের বড়ই গাছ, তুলে আইনে আমরা লাগাইছিলাম। কিন্তু ওই যে কথায় আছে যত্নে হলে রত্ন মিলে, আর যদি যত্ন না থাকে তাহলে রত্নর কোনো খবরই থাকে না। তা এই যে এখানে হলো আমরা বড়ই গাছ লাগাইছি, প্রচুর পরিমাণে ফুল আসছিল, কিন্তু বড়ই ধরে নাই। কি কারণে ধরে নাই? ঠিক মতো সার দেয় নাই, ওষুধ দেয় নাই, এই কারণে হলো বড়ই ধরে নাই। ওই যে এখানে দেখা যাইতেছে, মানে বড়ই সাইজগুলো অবশ্য ঠিক আছিল, বড় বড়, যদি খালি ওষুধ দেওয়া যেত তাহলে ভালো বড়ই ধরতো। এগুলো সবই মনে করেন ওই যে কুলু বড়ই না কি একটা বড়ই বলে, হাইব্রিড বড়ইগুলো, সেই বড়ইগুলো, এই বড়ইগুলো ভীষণ মজা, এতটা মিষ্টি যা বলার বাইরে। এই যে অনেকগুলো আমরা ছোটখাটো একটা বাগান করে ফেলাইছি। এই দেখেন এখানে বেশ কিছু গাছ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা গাছ আছে। তা 12টা গাছে ছোটখাটো একটা বাগান তো অবশ্যই হয়ে যায়। আর মাঝে খালি 2টা 3টা আছে, আমের গাছ আছে। ফাইনালি নদীর পাড়ে চলে আসছি। আর নদীর পাড়ে যদি আসি তাহলে আমার শান্তি, মানে স্বস্তি মনে হয়। নদীর পাড়ে ওই যে ওদিকে একটা ট্রলার বিড়াই রাখছে, এইগুলা ট্রলারে আমাদের এখানে যে এত খারি ভাঙ্গন দেখতেছেন, যা দেখতেছেন সবকিছু এই নদীর পাড়ে এইগুলার কারণেই হয়েছে। আর আমার ভাগ্নিরে আমি খুঁজতেছি, ডাকতেছি, ওই কেমন সমন নিতেছে না। জি বাবা। আজকে দুপুরের রান্না করি নাই, দুপুরের রান্না না করে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেছিলাম। আগে ছেলের জান বাঁচাতে হবে, তারপরে খাওয়া দাওয়া, একদিন না খেলে কিছুই হবে না। এই জন্য আগে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে ওকে ডাক্তার দেখায় আনলাম। ওর জ্বর দেখে তো আমি ক্লান্ত হয়ে গেছি। ওর জ্বর ছিল 102-এ চলে গেছিলো। তারপরে 2টা ডোজ দিল, বললো তাড়াতাড়ি করে নিয়ে একটা ডোজ দিবেন। আর একটা অন্য সিরাপ দিয়েছিলাম, একটা নাপা সিরাপ নিয়ে আসলাম, কারণ নাপা সিরাপটা আমার বেশি স্যুট করে, এই কারণে নাপা সিরাপটা নিয়ে আসছি। আর এখন পর্যন্ত হলো রান্না বাড়া কিছুই করতে পারি নাই, সন্ধ্যা হয়ে আসলো। তারপরে কাপড় চোপড় এই সাইডে আসছিল, এই জন্য আমি বললাম তো যাই ওদিকে কাপড় চোপড় আগে নিয়ে আসি।
আমার ছেলেকে নিয়ে আসলাম, আসার পরে এখন পর্যন্ত আর কিছু খাওয়াইনি, আর আজকে 2-3 দিন ধরে কিছুই খায় না, কিছুই মুখে দিতে পারে না। ওর নাকি কোনো জিনিসই স্বাদ লাগে না। আমরা বড় মানুষ, আমরাই কোনো জিনিস ভালো লাগে না, আমরাই খেতে পারি না, আর হয়তো ছোট পোলাপান ওর কাছে কেমন লাগে তাহলে ভাবতে পারেন একবার। এখন কি করার, কিছু করার নেই। কাপড় চোপড় নিয়ে তারপরে যাই, হয়তো পাক করতেও পারি, নাও করতে পারি। আমার মা বলতেছে আজকে পাক করা লাগবে না, আমাদের এখানে খাওয়া দাওয়া করিস। তো প্রায় প্রায় এরকমই হয় মা থাকলে, এই একটা উপকার। ডাক্তারের কাছে না আসার পর ডাইরেক্ট এখানে আসতে হলো, কাপড় চোপড় নেওয়ার জন্য চলে আসলাম। আর এখানে নদীর পারে হলে আমরা আটটা নাইছি, নদীর পারে হলে কাপড় চোপড় এখানে রোদ দেই, কারণ এখানে পুরো বেলার রোদটা এই জায়গা থাকে, এই কারণে এই জায়গা কাপড় চোপড় রোদ দিছি। এখন বাড়িতে চলে যাচ্ছি। নদীর পারে আর টানানোর একটাই কারণ আমাদের নদীর পারে একালে শেষ বেলা পর্যন্ত রোদ থাকে, এই কারণে এই জায়গা হলো আর টানাইছি। আর ঝকঝক করে ট্রেন যাইতেছে, শব্দ হইতেছে, প্রচুর শব্দ হয়। রাত্রের বেলা মনে হয় ঘর ভাঙ্গে পড়ে, ঘরের ভিতর দিয়ে ট্রেন যায়, এত পরিমাণে শব্দ হয়। আর এখন আপনারা শব্দ শুনতে পাইতেছেন, এখন এত শব্দ, তাহলে রাত্রে হয় নিঝুম, তাহলে রাত্রে কতটা শব্দ হতে পারে। প্রচুর শব্দ হয় রাত্রে। আর যেহেতু মনে করেন নদীর উপর দিয়ে ব্রিজটা, এই কারণে আর বেশি শব্দ হয়। আশেপাশে মানুষের কাছে আমি জিজ্ঞাসা করছি যে ট্রেনের শব্দ আপনাদের বাড়িতে কেমন হয়, তো সবাই বলে না আমাদের বাড়িতে কোনো শব্দ নাই। তাহলে এই জন্য আমি বুঝতে পারলাম যে আমরা নদীর পাড়ে দেই গিয়া, এই কারণে এই নদীর উপর দিয়ে যখন ট্রেনটা যায় এই জন্য এত বেশি পরিমাণে শব্দ হয়। তা আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কি মনে হয়। এই যে ব্রিজটা একবারে আমাদের এখানে দেখা যাইতেছে, এই যে ব্রিজটা দেখেন, ওই যে সাধারণ সামান্য ওই যে ছোট্ট একটা নৌকা দেওয়া যাইতেছে, ওই নৌকার কাছে হয়েছে ব্রিজটা। রাতের বেলা মনে হয় ঝকঝক ঝকঝক যখন করে, মনে হয় কি ঘরের ভিতর দিয়া যাইতেছে, এত পরিমাণে শব্দ হয়। তো এতক্ষণ আমি অনেক বক বক করলাম। যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছেন, এই কাজটা অবশ্য ঠিক করেন না। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মানুষ মানুষের জন্য, সবাই সবারকে সাপোর্ট করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি।